প্রজেক্ট ওপেন করে নিব। আমি দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জ্যাম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল e-commerce-liveware। ডবল ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার ক্লিক করলাম। আমি এখানে লিখব PHP আর্টিসান সাব, এন্টার প্রেস করব। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমি পেস্ট করে দেব। এন্টার প্রেস করলে আমাদের প্রজেক্ট রান হবে। তো প্রজেক্ট ওপেন হওয়ার পর আমরা শপে ক্লিক করলাম। যে কোনো একটা প্রোডাক্টের উপর আমি যখন ক্লিক করব, আমি এখানে গত ক্লাসে উইশ লিস্ট অ্যাড করা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়েছিলাম, এবং এখান থেকে কিভাবে রিমুভ করতে হয় তাও দেখিয়েছিলাম। আরেকটা কাজ দেখিয়েছিলাম যে যদি এখানে আমি ক্লিক করি তাহলে উইশ লিস্ট যে আইকন আছে সেই আইকনে ক্লিক করার পরে আমার এই পেজে উইশ লিস্টের প্রোডাক্টগুলো দেখাবে। তো এখানে যেহেতু একটা প্রোডাক্ট, আমি আরও কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসতেছি। আমি এই প্রোডাক্টটা উইশ লিস্ট করব। উইশ লিস্ট হয়েছে এটা। আমি আবার এই প্রোডাক্টটা নিলাম উইশ লিস্ট করার জন্য, উইশ লিস্ট ক্লিক করলাম। এখানে 3টা প্রোডাক্ট হয়েছে। ওকে, আমি আইকনের উপর যখন ক্লিক করতেছি তখন এই 3টা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, তার মানে এগুলো উইশ লিস্ট প্রোডাক্ট। তো আজকে আমাদের কাজটা হবে, আমরা এই উইশ লিস্ট প্রোডাক্ট এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে মুভ করে কার্ডে পাঠিয়ে দেব। এই কাজটা আমরা আজকে দেখাবো। আরেকটা কথা বলি, এখানে সব কম্পোনেন্টে যখন আমি যাব অথবা একটা প্রোডাক্টের উপর ক্লিক করলে, এখানে যখন একটা ক্লিক করতেছি তখন কিন্তু আমার প্রোডাক্ট অ্যাড হয়েছে, আবার এখানে ক্লিক করলে এই প্রোডাক্টটা রিমুভ হয়েছে। তার মানে রিমুভের কাজ কিন্তু অলরেডি আমি করে ফেলছি। প্রোডাক্ট ডিটেলস পেজ, অর্থাৎ ডিটেলস যেই পেজটা আছে সেই পেজে আমার কিন্তু করা আছে। হবে যে মুভ টু কার্ড, অর্থাৎ আমরা এই প্রোডাক্টটা কার্ডে মুভ করে দেব। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। এটাকে আমি মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ করে রাখলাম, এটাও মিনিমাইজ করে রাখলাম। PHP স্টর্ম দিয়ে আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে নিব। ফাইল মেনু, ওপেন। আমি প্রথম থেকে দেখাচ্ছি, জ্যাম, htdocs। আমার প্রজেক্টের নাম ছিল e-commerce-liveware। ওকে ক্লিক করলাম, দিস উইন্ডোতে ক্লিক করলাম। এই ছিল আমার প্রজেক্ট। তো আমি এগুলো সব এখান থেকে কেটে দিচ্ছি। রাইট মাউস ক্লিক করে ক্লোজ ট্যাব টু দ্য রাইট, এটাও আমি কেটে দিচ্ছি, এটাও আমি কেটে দিচ্ছি। তো আমি আমার যে কম্পোনেন্ট ছিল সেটা ছিল উইশ লিস্ট। তো আমি প্রথম কি করব, লাইভওয়্যার উইশ লিস্ট কম্পোনেন্ট, এখানে আমি ক্লিক করলাম। এই কম্পোনেন্ট হয়েছে আমার এটা। এখানে 3টা প্রোডাক্ট দেখানো হয়েছে। তো আমি মুভ টু কার্ড, অর্থাৎ এটা একটা আইকন, অ্যাড টু কার্ডের আরেকটা আমি আইকন তৈরি করব, সেটা হলো মুভ টু কার্ড। আমি উইশ লিস্ট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে যাওয়ার পর আমি খুঁজবো যে এটা কোথায় আছে। এই যে এখানে। ওকে, তার মানে এটা যদি অ্যাড টু কার্ডের জন্য হয় তাহলে আমি আরেকটা কপি করলাম, এটার নিচে আমি পেস্ট করে দিলাম। আমি এটার নাম দিতে পারি অ্যাড টু কার্ড না, মুভ টু কার্ড, MOVE, মুভ টু CART। দেখেন এখানে কিন্তু অলরেডি 2টা আইকন রেডি হয়ে গেছে।
তার মানে এটা হলো মুভ টু কার্ড আর এটা হচ্ছে আমার অ্যাড টু কার্ড। ওকে, আইকন পরবর্তীতে আইকন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদের দেখাই দিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আজকে আমাদের কাজ হলো এটা হবে রিমুভ করার জন্য আর এটা হবে মুভ করার জন্য। তো আমি এখন আগেই লিখে রাখি যে এটা অ্যাড টু কার্ড না, এটা হচ্ছে রিমুভ টু কার্ড। আবার যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে এটা আসবে রিমুভ টু কার্ড আর এটা মুভ টু কার্ড। তো আমি আজকে কাজ করব মুভ টু কার্ড। ওকে, তো আমি এখন এখানে ক্লিক করলাম, বলতেছে যে shop ডট ড্যাশ কার্ড ডট পিএসপি 404 নট ফাউন্ড। shop ড্যাশ কার্ড ডট পিএসপি এটা আসছে কোথা থেকে? এটা আসছে যে shop ড্যাশ কার্ড ডট পিএসপি, এটা এখান থেকে আসছে। ওকে, নো প্রবলেম। আমি একটা এখানে মেথড বানাবো, মেথডের নাম কি হবে? where click dot prevent equal card ইন্টার কন্ট্রোল এস এবং প্রেস করে আমি রিফ্রেশ করার পর দেখি এখানে ক্লিক করলে একটা এরর মেসেজ দিবে। এরর মেসেজ দেয় নাই, মুভ টু কার্ড, মুভ টু কার্ড। ওকে, না দেওয়ার কারণ আছে, আমরা এখানে এই স্টেপ যা আছে সেটা লিখে রাখছি, এখানে হবে হ্যাশ। স্পেস দিচ্ছি, স্পেসের এই ফাঁকা স্পেসটা হবে না, কোলনের পরে ক্লিক ডট প্রিভেন্ট। এবার আমরা একটু রিফ্রেশ করি। ইয়েস, unable to call component method, public method, move to card not found। তো এটা আমরা সবাই পরিচিত আছি যে এটা আসলে আমাদের মেথড তৈরি করতে হয়। তো মেথডের নাম মুভ টু কার্ড কপি করলাম। আমরা এখন চলে যাব উইশলিস্ট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে। উইশলিস্ট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে গেলাম। আমরা এখানে কি করব, একটা মেথড বানাবো। সেই মেথড বানানোর জন্য দেখতে হবে পাবলিক ফাংশন, মেথডের নাম। ওকে, এবার যদি আমি ক্লিক করি তাহলে এররটা আর আসবে না। ইয়েস, এরর কিন্তু এখন আর দেখাচ্ছে না। তো আমি কিভাবে এটা মুভ করব? অবশ্যই ওর একটা এই প্রোডাক্টের অবশ্যই একটা আইডি লাগবে, সেই আইডি ধরে কিন্তু আমাকে মুভ করতে হবে। আমি আইডিটা কিভাবে পাবো? ডবল কার্লি ডলার আইটেম এরো সাইন রো আইডি। রো আইডি এখান থেকে আমি পাঠাইলাম। আমি এই প্যারামিটার এখানে ধরবো যে কোনো নাম দিয়ে, ডলার রো আইডি অথবা শুধু আইডি, যে কোনো কিছু দিয়ে ধরতে পারবেন। শুধু আইডি দিয়ে ধরলাম। এখন আমি যদি ডিডি করি ডলার আইডি, দেখেন আমরা যে প্রোডাক্টের উপর ক্লিক করব সেই প্রোডাক্টের আইডিটা আমরা পাবো। মুভ টু কার্ড, আরেকবার ক্লিক করলাম। কেন আসে নাই? ইন্সপেক্ট করি, নেটওয়ার্ক ট্যাব ওপেন করলাম, আসে নাই। এখানে কি এরর? invalid or unexpected token, syntax error, unexpected token। ওকে, এটা হবে ডবল কার্লির
আগে একটা সিঙ্গেল কোট, তারপর যেটা করছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেখি এখানে যখন ক্লিক করব, ইয়েস, এই যে দেখেন আইডি কিন্তু আমি পাইছি, এখানে কোনো এরর নাই। এটা কেটে দিলাম। খেয়াল করেন C68, লাস্ট ডিজিট C68, এই প্রোডাক্টের রো আইডি। আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখতে চাই, এখানে ক্লিক করলাম, 99A, সবগুলো আলাদা আলাদা রো আইডি পাচ্ছি আমি। আবার যদি এখানে ক্লিক করি, আমি যদি মুভ টু কার্ডে ক্লিক করি, তাহলে এটা 0DA। ওকে, প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা রো আইডি পাইছি। আর এই রো আইডি দিয়ে আমি এই প্রোডাক্টটা এখান থেকে মুভ করে কার্ডে পাঠিয়ে দেব। তো এখানে বুঝতে হবে যে কি করতে হবে, অর্থাৎ প্রথম অবস্থায় যখন আমি এখানে ক্লিক করব, তখন এই প্রোডাক্টটা রিমুভ হয়ে যাবে, সাথে সাথে কি করবে, এই প্রোডাক্টটা কার্ডে অ্যাড হবে, এবং যে কোয়ান্টিটি মান আছে, অর্থাৎ কোয়ান্টিটি উইশলিস্ট যে আইকন আছে, সেই আইকনের পেজটা লোড নিবে, এবং কার্ডের যেই পেজটা আছে, অর্থাৎ কার্ড আইকনের যে পেজটা আছে সেটাও লোড নিবে। এখানে কিন্তু এই কথাগুলো বলার একটাই কারণ, বুঝতে হবে জিনিসটা যে আমি কি করতে চাচ্ছি। আমার এখানে লেখাই আছে মুভ টু কার্ড, তো ক্লিক করার সাথে সাথেই এই প্রোডাক্টটা এখান থেকে চলে যাবে, অর্থাৎ এখান থেকে রিমুভ হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি, এই প্রোডাক্টটা রিমুভ হবে এবং এখানে কার্ডে অ্যাড হবে, 2টা কাজ। 3 নম্বর কাজ, উইশ লিস্টের যে আইকনের কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটিটা অটোমেটিকভাবে সে রিফ্রেশ না নিয়ে কোয়ান্টিটি বৃদ্ধি করবে অথবা কমাই দিবে। ঠিক সেমভাবে কার্ডের মানও সে বৃদ্ধি করে দেবে। তো আমি যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী আমি কাজ করব এখানে উইশলিস্ট কম্পোনেন্ট ডট পিএসপি। তো এবার আমি কি করব, এখানে ডলার কার্ড ইকুয়াল কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স, যেহেতু আমি উইশ লিস্ট নিয়ে করতেছি, উইশ লিস্ট WISHLIST উইশ লিস্ট কন্টেন্ট ডেট ডলার আইডি, অর্থাৎ এই আইডি ধরে আমি ডাটা নিয়ে আসলাম। তো দেখি এবার ডিডি করলাম ডলার কার্ড, একটা এরর আসবে, একটু রিফ্রেশ করে নিলাম। মুভ টু কার্ডে যখন আমি ক্লিক করব, বলতেছে যে ক্লাস অ্যাপ HTTP লাইভওয়্যার কার্ড নট ফাউন্ড। ওকে, আমি এই কার্ডটা ইউজ করি নাই, কপি করলাম, আমি এখানে ইউজ যেটা কপি করছি সেটা পেস্ট করে সেমিকোলন দিলাম, কন্ট্রোল S দিলাম। এবার দেখি, রিফ্রেশ করলাম, যদি এখন মুভ টু কার্ডে ক্লিক করি, কার্ড কন্টেন্ট, আমার বানানটা ভুল ছিল, CUN, আমি বি বেশি দিচ্ছি, আমি এখানে বিটা কেটে দেব, কন্ট্রোল S প্রেস করলাম, এবার রিফ্রেশ করলাম, আমি আবার মুভ টু কার্ডে ক্লিক করলাম। দেখেন এই জিনিসটা বুঝতে হবে, আমি রো আইডি পাইছি, আইডি পাইছি, কোয়ান্টিটি পাইছি, নেম পাইছি, প্রাইস পাইছি, অপশন যেগুলো সাইজ এবং যখন কালার নিয়ে কাজ করব তখন এই অপশনের ব্যাপারটা আসবে। ওকে, আমি আবার বলতেছি কি কি পাইছি, রো আইডি পাইছি, আইডি পাইছি, কোয়ান্টিটি পাইছি, নেম পাইছি, প্রাইস পাইছি, এগুলো অবশ্যই কাজে লাগবে। এবং সেগুলো আমি কিভাবে পাবো, আমি এখান থেকে একটা দেখাই নিয়ে আসি, কার্ড নেম, তখন এখন শুধুমাত্র আমাকে এই নেম যেটা দেখাচ্ছে সেটা দেবে। আমি যখন রিফ্রেশ করব, মুভ টু কার্ডে ক্লিক করব, দেখেন এই নামটাই ছিল।
তো আমি যদি প্রাইস চাই তাহলে এখানে কি দিব, প্রাইস দিব, PRICE। যখন এখানে মুভ টু কার্ডে ক্লিক করব 295। ওকে, আমি এবার এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এখন কি কাজ করব সেটা একটু দেখাই। এখন রিমুভ করে দিব। তো রিমুভ তো আমরা সবাই জানি, কার্ড স্কোপ রেজলিউশন অপারেটর ইনস্ট্যান্স উইশ লিস্ট WISH উইশ লিস্ট রিমুভ রিমুভ। এখানে আমি আইডি দিব না রো আইডি দিব, এটা কিন্তু একটা প্রশ্ন। অবশ্যই আমি এই কার্ড থেকে যেটা পাইছি সেই কার্ড থেকে যে রো আইডিটা পাইছি সেটা আমি এখানে দিয়ে দেব, অথবা আমি এই আইডিটা কিন্তু আমি পাইছি রো আইডি, সেটাও আমি দিয়ে দিতে পারি। তো এখানে আমি এই রিমুভ করতেছি কিন্তু $ID দিয়ে। আইডিটা কি পেয়েছি আবার একটু দেখাই, এখানে ডিডি করে দেখাই, ডিডি $ID, এটা কিন্তু রো আইডি। মুভ টু কার্ডে ক্লিক করলাম, এই যে বড় করে রো আইডির ভ্যালু এটা, আর এটা ধরে আমি কিন্তু রিমুভ করব। ওকে, আমি এটা ডিডিটা কেটে দিলাম, এখানে এই আইডিটা বসাইছি। তো একটা একটা করে আমি কাজ দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই প্রোডাক্ট কিন্তু চলে যাওয়ার কথা, যাবে কিন্তু রিফ্রেশ দেওয়ার পর। দেখি, না রিফ্রেশ দেওয়া লাগে নাই, চলে গেছে। ওকে, কিন্তু কার্ডের যেই কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি বাড়ে নাই, অথবা এখানে কোনো কাজ হয় নাই। আমি রিফ্রেশ করি, এখানে এখন দেখাচ্ছে 2। আমি যদি এই প্রোডাক্ট এখান থেকে কেটে দেই, এখান থেকে ঠিকই চলে গেছে, কিন্তু এখনো সেই 2 দেখাচ্ছে, কিন্তু আসলে 2 দেখানোর কথা না। এটাও একটা কাজ, এখানে পেজটা রিলোড নিবে ব্যাকএন্ডে, এটা আমরা করে ফেলবো। রিফ্রেশ করব, তখন দেখাবে 1। আমি চাচ্ছি এখন এটাও কেটে ফেলতে, এখানে কোনো প্রোডাক্ট নাই, রিফ্রেশ দিব, তখন এখান থেকে 1 চলে গেছে। ওকে, এবার আমি আরো কয়েকটা প্রোডাক্ট উইশ লিস্ট করে নেই। উইশ লিস্ট একটা হয়েছে, আমি এটাকে উইশ লিস্ট করে নেই। 2টা, এটাকে করি 3টা, 9 নম্বর পেজ থেকে আমি এটা করে নিচ্ছি। তার মানে আমার উইশ লিস্টের প্রোডাক্ট 4টা। যখন আমি এখানে ক্লিক করব তখন এখানে দেখাচ্ছে 4টা প্রোডাক্ট। তো শুধুমাত্র আমি এখান থেকে ডিলিট করার কাজটা করছি। ওকে, কিন্তু মুভ কিন্তু করি নাই। আর মুভ করব কিভাবে সেটা ঠিক অ্যাড যেভাবে করছি, অ্যাড যেভাবে করে কার্ডে ঠিক সেইভাবেই কিন্তু করে। অর্থাৎ নাম হয়তো বলতে পারি যে মুভ টু কার্ড, কিন্তু এটা আসলে অ্যাড টু কার্ড। এখান থেকে মুভ হয়ে যাচ্ছে বলে আমরা বলতেছি যে এটা মুভ টু কার্ড। তো যেই লজিকটা অ্যাড টু কার্ডের বেলায় আমরা অ্যাপ্লাই করছি, সেই লজিকটাই আমরা অ্যাপ্লাই করবো। কিভাবে করবো সেটা এখান থেকে দেখাই দিচ্ছি। কার্ড স্কোপ রেজলিউশন অপারেটর ইনস্ট্যান্স। এখন তো আর উইশ লিস্ট না, এখন আমরা কি কাজ করতেছি, কার্ডে আমরা এটা অ্যাড করতে চাচ্ছি। তার মানে আমরা দিতে পারি এখানে কার্ড, দিতে পারি না। এর আগে যদি আমি একটু দেখাই নিয়ে আসি কার্ড কম্পোনেন্টে, তখন আমরা কি করছি দেখেন। অ্যাড টু কার্ডের বেলায় কার্ড সব কম্পোনেন্টের বেলায়, সব কম্পোনেন্টে যখন আমি ক্লিক করব তখন দেখেন অ্যাড টু কার্ড কোথায় করেছি, ডিটেলসে যাই, ডিটেলস কম্পোনেন্টে। হ্যাঁ, ডিটেলস কম্পোনেন্টে স্টোর মেথড যে কোনো নাম দিয়ে আমরা কাজটা করছি। কিভাবে, ইনস্ট্যান্স কার্ড অ্যাড,
তারপরে আমরা অ্যাসোসিয়েট অ্যাপ মডেলস প্রোডাক্ট এই লেখাটা লিখেই কিন্তু আমরা কার্ডে অ্যাড করছি। ওকে, আমরা এখান থেকে ইচ্ছা করলে এটা কপি করে নিতে পারি অথবা আমরা লিখতে পারি। তো আমি এখন লিখেই দেখাচ্ছি। এখান থেকে কার্ড ইনস্ট্যান্স কার্ড অ্যাড, এখানে কি আসবে, ডলার এই কার্ড, অর্থাৎ এখান থেকে যে কার্ড আছে এই কার্ডের আইডি, তারপর লাগবে কি আইডি লাগে, নেম লাগে, অর্থাৎ ডলার কার্ড এরোসাইন নেম, তারপর বাই ডিফল্ট একটা কোয়ান্টিটি, তারপর ডলার কার্ড এরোসাইন প্রাইস, অ্যাসোসিয়েট অ্যাপ মডেলস প্রোডাক্ট। এইটা আর এটার ভিতরে কোনো তফাৎ নাই। এখান থেকে আমি যদি এটা কপি করি, যে কোনো একটা রাখবো শুধু দেখানোর জন্য। দেখেন প্রোডাক্ট আইডি, আর এটা কেন একটু ব্যতিক্রম হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো এখনই। যে এটার বেলায় যখন আমি কাজ করছি অর্থাৎ ডিটেলস কম্পোনেন্টে, তখন আমি সরাসরি ওখান থেকে পাঠাইছি, প্যারামিটার দিয়ে আমি এই ডাটাগুলো পাইছি। সেই কারণে আমি সরাসরি লিখে দিচ্ছি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, প্রোডাক্ট আন্ডারস্কোর প্রাইস, কোয়ান্টিটি 1। কিন্তু আমি যখন আমি এই উইশ লিস্টে কাজ করতেছি তখন কিন্তু আমার সরাসরি আমি এখানে কিছু পাঠাইনি, আমি আইডি ধরে ডাটা নিচ্ছি এই কার্ডের ভিতরে। এই কার্ড থেকে আমি ডিডি করে একটু আগে দেখাইছিলাম যে কার্ডের থেকে নেম, কার্ডের থেকে আইডি, কার্ডের থেকে প্রাইস, কার্ডের থেকে কোয়ান্টিটি আমরা কিন্তু পাইছি। সেই কারণে আমি এইভাবে লিখছি কার্ড এরোসাইন আইডি, কার্ড এরোসাইন নেম, ডিডি করে একটু আগে দেখিয়েছিলাম। তো ওকে, আমার এটা ঠিক আছে। এবার দেখি আমার এটা হয় কিনা। আমি এখান থেকে ক্লিক করব মুভ টু কার্ড, অর্থাৎ এখানে থাকবে না, আর এটা কার্ডে অ্যাড হবে। কার্ডে কি অ্যাড হয়েছে? হয়েছে, বাট কখন দেখবো আমরা? রিফ্রেশ করলে। দেখেন রিফ্রেশ করছি, এখানে 1 দেখাচ্ছে। এখন যতই রিফ্রেশ করেন একই দেখাবে, একটাই দেখাইছে। ওকে, আবার যখন মুভ টু কার্ডে ক্লিক করব এখানে নাই, এখানে কিন্তু 2 দেখানোর কথা ছিল। কাজ কিন্তু হয়েছে, বাট আমরা দেখতে পারবো শুধু রিফ্রেশ করার পর। এই যে রিফ্রেশ করছি, এখানে 2 দেখাচ্ছে, এই যে কার্ডে কিন্তু এগুলো ইনসার্ট হয়েছে। আবার যদি এখানে ক্লিক করি, এখান থেকে চলে গেছে, রিফ্রেশ করলাম, 3 আসছে। ওকে, এবার আমরা এখানে কি করব? ডলার দিস একটু আমার প্রথম হচ্ছে আমার এই যে উইশ লিস্টের যে আইকন যেটা আছে সেই পেজটা আমি এখানে রিলোড দিব, তারপর আমরা কার্ডের পেজটা রিলোড দিব। অর্থাৎ এখানে কিন্তু একটা পেজ না, এখানে 2টা পেজ রিলোড দিব। ওকে, তো রিলোডটা কিভাবে দিতে হয় সেটা তো উইশ লিস্ট কম্পোনেন্ট, কার্ড কম্পোনেন্টের বেলায় দেখাইছি। ডলার দিস ইমেজ টু নেম, অর্থাৎ আমার কম্পোনেন্টের নাম, এই যে আইকন উইশ লিস্ট আইকন কম্পোনেন্ট, আর একটা হচ্ছে কার্ড আইকন কম্পোনেন্ট। আইকন নট কম্পোনেন্ট। কার্ড কম্পোনেন্ট, কার্ড ড্যাশ কম্পোনেন্ট এটা না, কিন্তু কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট মানে এই শুধু এতটুকু। এই উইশ লিস্টের আইকনের জন্য যেই কম্পোনেন্টটা বানাইছি
ওই কম্পোনেন্টটাই আমাকে এখানে কল করতে হবে। উইশ লিস্ট ড্যাশ আইকন ড্যাশ কম্পোনেন্ট। আর এখানে ডবল কোটের বেলায় ইভেন্টের নাম রিফ্রেশ কম্পোনেন্ট। প্রথম আমি একটাই দেখাই যে উইশ লিস্টটা হয়েছে কিনা, হয় কিনা। রিফ্রেশ কম্পোনেন্ট, রিফ্রেশ ছাড়াই এখানে প্রোডাক্টের ভ্যালু দেখাবে, কোয়ান্টিটি দেখাবে। ওকে, দেখায় নাই, একটা ভুল আছে। রিফ্রেশ কম্পোনেন্ট, রিফ্রেশ কম্পোনেন্ট। আচ্ছা, এইটা আমরা একটু দেখি। রিফ্রেশ কম্পোনেন্ট, এই বানানটা কি ঠিক আছে? ও দেখেন, এখানে রিফ্রেশ কম্পোনেন্ট, সিটা বড় হাতের। আমি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এবার আমি আবার করতে হবে আমাকে সব কম্পোনেন্ট। এই প্রোডাক্টটা আমি উইশ লিস্টে এড করলাম। ওকে, এই প্রোডাক্ট আমি এখান থেকে উইশ লিস্টে এড করলাম দুইটা। এখান থেকে এই প্রোডাক্টটা আমি উইশ লিস্টে এড করলাম তিনটা। আর কার্ডে যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই বুঝার সুবিধার্থে। কার্ডে কোনো প্রোডাক্ট নাই আপাতত। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে মুভ টু কার্ডে যখন ক্লিক করব তখন এখানে আমার এখানে 2 হবে, অর্থাৎ এখান থেকে একটা কমে যাবে। দিলাম মুভ টু কার্ড, ইয়েস 2। এখান থেকে ক্লিক করলাম 1, এখান থেকে ক্লিক করলাম নাই কোনো প্রোডাক্ট। এবার দেখি কার্ডে কোনো প্রোডাক্ট আসছে কিনা। দেখা যাচ্ছে কার্ডে কোনো প্রোডাক্ট নাই, কিন্তু রিফ্রেশ করার সাথে সাথে দেখবেন যে আমার এখানে প্রোডাক্ট কিন্তু আসছে। ওকে, আমাকে আরেকবার দেখাইতে হবে। ঠিক সেম, এটা আমি কি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। এখন আমার এই কম্পোনেন্টের নাম কি, কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট। কার্ড আইকন CART, কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট। আর এটা তো রিফ্রেশ কম্পোনেন্ট। ঠিক আছে, এবার দুইটা প্রোডাক্ট এড করে নেই উইশ লিস্টে। একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট এড করি। দুইটা প্রোডাক্ট এড হয়েছে। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখবেন সাথে সাথে এখান থেকে তাকান, এটা আমি কেটে দিলাম। তার মানে উইশ লিস্ট আমার দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে। এখান থেকে আমি এখানে যখন আমি ক্লিক করব মুভ টু কার্ড, অর্থাৎ এখানে থাকবে না, এখানে 1 হবে, কার্ডে 1 হবে, রিফ্রেশ করা ছাড়া। দেখি হয় কিনা। মুভ টু কার্ডে ক্লিক করলাম, ইয়েস এখানে 1 হয়েছে, এখানে কার্ডে কিন্তু আমাকে 1 দেখাচ্ছে। আবার এখানে যখন আমি ক্লিক করব এখানে থাকবে না, অর্থাৎ এখানে 1 এটা দেখাবে না, কিন্তু কার্ডে 2 দেখাবে। দেখি হয় কিনা। ইয়েস, রিফ্রেশ করা লাগে না, এখানে কোনো প্রোডাক্ট নাই, এখানে প্রোডাক্ট দেখাচ্ছে না, কিন্তু কার্ডে ঠিকই দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে। ওকে, আমার উইশ লিস্ট কম্পোনেন্টের কাজ প্রায় শেষ। আর একটু কাজ আছে, সেটা আমি এখনই দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ডিলিট করা। আমি আবার তাহলে অ্যাড করি, অ্যাড করলাম, সব কম্পোনেন্টে গেলাম,
যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করার পর আবার এটা তো করেছি, এটা করি উইশ লিস্ট, এটা করি উইশ লিস্টে ক্লিক করলাম, 3টা প্রোডাক্ট হয়েছে। এখন আমি লিখব ওয়্যার কোলন ক্লিক ডট প্রিভেন্ট ইকুয়াল, আমার মেথডের নাম হবে রিমুভ প্রোডাক্ট অথবা রিমুভ উইশ লিস্ট প্রোডাক্ট। রিমুভ উইশ লিস্ট প্রোডাক্ট, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু বড় নামই দিলাম। এখন আমি এখানে দেখব সিঙ্গেল কোডের ভিতর ডাবল কার্লি ডলার প্রোডাক্ট না ডলার আইটেম এরো সাইন রো আইডি। কেন রো আইডি? আমি এটা শেষ করার পরে আবার এখানে এসে তারপরে এটা দেখাবো। এবার যদি আমি রিফ্রেশ করি এবং রিমুভ টু কার্ডে ক্লিক করি তাহলে একটা এরর আসবে, বলতেছে যে আনএবল টু কল কম্পোনেন্ট মেথড পাবলিক মেথড রিমুভ উইশ লিস্ট প্রোডাক্ট নট ফাউন্ড। আমি এটা কপি করব, আরেকটা মেথড বানাবো, উইশ লিস্ট কম্পোনেন্টে যাব, পাবলিক ফাংশন যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করলাম। আমি এখান থেকে যেটা পাঠাইছি অর্থাৎ ডলার আইটেম রো আইডি দিলাম, আইডি এটাই দিতে হবে, রো আইডি বড় হাতের আই ছোট হাতের ডি, এটাকে চেঞ্জ করা যাবে না। এই প্যারামিটার আমি ধরবো আইডি দিয়ে। এবার যদি আমি এখানে ডিডি করি ডলার আইডি তাহলে দেখবেন এটা রো আইডি আমরা পাবো, অনেক বড় একটা ডিজিট পাবো। দেখেন অনেক বড় একটা ডিজিট, এইটা ধরেই আমি ডিলিট করে দেব। আমি যদি আবার এখানে ক্লিক করি এটা পাইছি, ওকে। এবার আমি কি করতে পারি, কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স ইনস্ট্যান্স, যেহেতু আমি উইশ লিস্ট নিয়ে কাজ করতেছি তাহলে অবশ্যই এটার নাম হবে উইশ লিস্ট। মেথড রিমুভ, আর এখান থেকে কি আসছে ডলার আইডি। আমি যদি এখন রিফ্রেশ করার পর ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটা এখান থেকে রিমুভ হবে, বাট কার্ডে কিন্তু এড হবে না। দেখি হয় কিনা, রিমুভ, ইয়েস রিমুভ হয়ে গেছে। এখানে কার্ডে 2 ছিল, রিফ্রেশ করার পরও এখানে 2 দেখাচ্ছে। আমি যদি এটা ডিলিট করি ডিলিট হয়ে যাচ্ছে, এটা যদি ডিলিট করি ডিলিট হয়ে যাচ্ছে। তো আপনারা ইচ্ছা করলে আমি আরেকটা দেখাই, উইশ লিস্ট যেমন এখানে একটা নোটিফিকেশন দিত, রিমুভ করার সাথে সাথে একটা নোটিফিকেশন দিবে। আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি, উইশ লিস্ট 2টা প্রোডাক্ট আমার এখানে অ্যাড হয়েছে উইশ লিস্টে। আমি রিমুভ করব, একটা নোটিফিকেশন দিবে। তো আমার নোটিফিকেশন দেওয়ার জন্য অবশ্যই করা আছে আগেই, আমি এখান থেকে কপি করব, প্লাস কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিব, অর্থাৎ কার্ড আইটেম হ্যাজ বিন রিমুভ। কার্ড না, এটা হবে কি উইশ লিস্ট, WISH উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন রিমুভ। দেখি মেসেজ দেয় কিনা, রিমুভ টু কার্ড, ইয়েস উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন রিমুভড। যদি আপনারা এখানেও যদি আপনারা দিতেন তাহলেও কিন্তু মেসেজটা আসতো। যদি এখান থেকে আমি কপি করে এখানে দিয়ে দেই তাহলে
আমার মেসেজটা এখানে কি দিতে পারি, উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন মুভড টু কার্ট। প্রোডাক্ট দিতে পারেন, আইটেম তো এখানে লিখছি, যে কোনো আপনাদের মেসেজটা যেভাবে সুন্দর হয় সেভাবে দিতে পারবেন। এবার দেখি আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটা এখান থেকে সরে যাবে এবং কার্ডে অ্যাড হবে। এটা আমি আচ্ছা এখানে একটা রাখলাম, এখানে আমার 2 হবে এবং একটা মেসেজ দিবে। দেখি মুভ টু কার্ট, ইয়েস উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন মুভড টু কার্ট। এখানে একটা ছিল, এখন এখানে 2টা। ওকে, তো উইশলিস্ট কম্পোনেন্ট .blade.php ফাইলে আমি একটু আসবো। গত ক্লাসে আমি এখানে @forEach এবং @inforEach দিয়ে দেখাইছিলাম এবং এখানে কেন আমি $আইটেম মডেল ইমেজ এটা লিখছি, এটা সম্বন্ধে একটু ধারণা নিব। আমি যদি এখানে ডিডি করি $আইটেম @dd $আইটেম, দেখেন এখানে কি আসে। সব ক্লিক করার পর এখানে যদি এখানে ক্লিক করি তাহলে উইশ লিস্টের একটা আইটেম হয়েছে। এখানে আমি ক্লিক করলাম, দেখেন রো আইডি একটা, কোয়ান্টিটি, নেম, প্রাইস, অপশন, আরেকটা আমি দেখি সব। এখানে ক্লিক করলাম, এই প্রোডাক্টটা আমি উইশ লিস্টে অ্যাড করতে যাচ্ছি, করলাম। আরও একটা প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি, এটা করি, উইশ লিস্টে ক্লিক করলাম। এখন আমার এখানে 3টা প্রোডাক্ট আসছে। এখানে যখন ক্লিক করব তখন দেখেন কয়টা আসছে। ওকে, এখানে তো একটাই আসবে, একটা করেই তো আসার কথা, ফরেস্ট যেহেতু একটা করেই আসবে। ওকে, তো $আইটেম, তারপর আর তো কিছু দেখায় না, শুধু আমি যদি আইডিটা নিতে চাই, কোয়ান্টিটি নিতে চাই, নেম এবং প্রাইস নিতে চাই তাহলে কিন্তু আমি পাচ্ছি এবং আমি নিতেও পারবো। যদি আমি কোয়ান্টিটিটা নিতে চাই তাহলে কি লিখতে পারি, এখানে দেখেন $আইটেম, এই জায়গায় কি ছিল আবার একটু দেখাচ্ছি, QTY। তো অবশ্যই আপনাকে এখানে QTY লিখতে হবে। আমি যদি এখানে রিফ্রেশ করি, এই যে এখানে 1 দেখাচ্ছে। ওকে, আমি আবার $আইটেম রাখলাম, রিফ্রেশ করলাম, আইডি কোয়ান্টিটি ছিল 1, সেইটা দেখাচ্ছে। নেম, আচ্ছা নেম মিকাইল, তো আমি নেমটা দেখি পাই কিনা, এগুলো কাজে লাগবে পরে। নেম, এই যে দেখেন মিকাইল পাইছি। রো আইডি, আমি কেন এখানে আমি রো আইডি নিচ্ছি, $আইটেম রো আইডি, সেটাও দেখাই। দেখেন এখানে $আইটেম থেকে আমি রো, যদি ছোট হাতের আইডি দেই ভুল করে তখন কি আসে সেটা একটু দেখাচ্ছি। এখানে আসবে কিছু, এই যে নাল আসছে। আর যদি আমি বড় হাতের আই দেই, রিফ্রেশ করি, তাহলেই কিন্তু এখানে ওই আইডিটা আসবে। একটু আগে শুধু আইডি, অর্থাৎ এখানে কত, 6AA লাস্টে, 6AA লাস্টে, আমি এটা কেটে দিলাম, শুধু আইটেম দিয়ে দেখাচ্ছে এখন 6AA। এই যে দেখেন এটা, এই যে এখানে এটা, এই আইডি রো আইডি 6AA, এটা কিন্তু আমি পাইছি। ওকে, তো আমি এখন আমার প্রশ্ন যে আমি এই জায়গার ভিতরে আমরা ইমেজটা, মডেলের নাম অথবা আমরা প্রাইসটা আমরা মডেল দিয়ে নিচ্ছি, রেগুলার প্রাইস, সেলস প্রাইস, কিন্তু আমার এখানে প্রাইস শুধু 100। যদি আমি শুধু প্রাইস লিখতাম তাহলে এই প্রাইসটা আসতো, কিন্তু আমার তো প্রোডাক্ট টেবিলে সেল প্রাইস, রেগুলার প্রাইস এইটা আছে, তারপর ইমেজ আছে, এখানে কিন্তু ইমেজ কিন্তু আসে না। এগুলো কিভাবে আমি পাইছি তাহলে? ওকে, সেটাই দেখাবো। যদি আপনি এখানে মনে করেন যে না আমি নেমটা দেখাবো, মডেল দিব না, তাহলে কেটে দিলাম এখান থেকে মডেল, দেখি আসে কিনা।
ডলার আইটেম নেম। রিফ্রেশ করি, আমি ডিডিটা কেটে দিলাম। দেখেন আসছে, কোনো সমস্যা নেই। আপনি মডেল থেকে ধরেও আনতে পারবেন, অথবা সরাসরি যেটা দেখাইছি সেখান থেকেও আপনি নেমটা পাইবেন, অর্থাৎ যেই প্রোডাক্টের নামটা সেটা আপনি পাবেন। সেলস প্রাইস, রেগুলার প্রাইস, সেগুলো আমি সরাসরি আমার প্রোডাক্ট যে টেবিল আছে সেই টেবিল থেকে আমি রিসিভ করছি, অর্থাৎ সেই কারণে আমি এখানে মডেলটা দেখছি। ওকে, এবার তাহলে আমি আবার এখানে আসলাম, ডিডি ডলার আইটেম। এখানে কেন আসছি সেটা বলতেছি। দেখেন এখানে কিন্তু ইমেজের কোনো কিছুই নেই, তো এটার জন্যই এখন আমি এখানে কি লিখবো, ডলার আইটেম অ্যারো সাইন মডেল, MODEL। দেখুন এখন কি আছে, দেখছেন অনেক কিছু কিন্তু এসে গেছে। মডেল থেকেই আমার সব কিছু আমরা এখন পাবো, অর্থাৎ আমি এখন অ্যাক্সেস নিতেছি প্রোডাক্টের যে টেবিল সেই টেবিলে। অরিজিনালি ক্লিক করেন, দেখেন এখানে কি পাইছি আমি, আইডি পাইছি, নেম পাইছি, স্লাগ পাইছি। আপনার যদি স্লাগের দরকার হয় স্লাগ পারবেন নিতে এখান থেকে। শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, রেগুলার প্রাইস, সেলস প্রাইস, ইমেজেস, সাইজ, কালার, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আন্ডারস্কোরেট, আপডেট আন্ডারস্কোরেট। তো আমি মডেল থেকে আমি নেম নিতে পারবো। এই যে দেখেন একটু আগে বলছি, মডেল থেকে আমি নেম নিতে পারবো এবং সরাসরি আমরা আইটেম থেকেও আমরা নেম নিতে পারবো, আপনার ইচ্ছা। আমার মনে হয় এটাই আমার কাছে ভালো লাগবে, আমি মডেল থেকেই নিই। ওকে, সবকিছুই আমি মডেল থেকে নিচ্ছি। অর্থাৎ এখন ইমেজটা আমি কিভাবে নিলাম সেটা তো বললামই। এই যে দেখেন ইমেজের নামটা কিন্তু আমি পাইছি, এই যে ইমেজ, মডেল থেকে ইমেজ। এই যে মডেল ডলার আইটেম, মডেল থেকে আমি ইমেজ পাইছি। ওকে, যদি মনে করেন এখানে একটু দেখাই যে আপনার দরকার শর্ট ডিসক্রিপশনটা দরকার, তাহলে এটা কিভাবে নেবেন, আমি H1 ট্যাগ দিয়ে দেখাই, H1 অথবা H3 ট্যাগ। ডাবল কার্লি, ডলার আইটেম, অ্যারো সাইন, শর্ট, SHORT শর্ট, আন্ডারস্কোর ডেসক্রিপশন। দেখেন এখন আমি যদি রিফ্রেশ করি, আমি তো এখানে লিখছি ডিডিটা একটু কেটে দিলাম, আবার নিয়ে আসবো, কন্ট্রোল S প্রেস করলাম। এখানে আসার কথা, কোথায় লিখছি, H3 হট, আমরা এখান থেকে কাট করে আমরা নেমের নিচে লিখি। ও আচ্ছা, ডলার আইটেম শর্ট ডেসক্রিপশন সরাসরি দিচ্ছি, স্বাভাবিকভাবেই তো আসবে না। ডলার আইটেম থেকে তো আমি সরাসরি শর্ট ডেসক্রিপশন পাইনি। আমি এখানে কি বলছিলাম, আমি আবার দেখাচ্ছি, @DD ডলার আইটেম, দেখেন এখানে তো শর্ট ডেসক্রিপশন সরাসরি নাই। রো আইডি আছে, কোয়ান্টিটি আছে, নেম আছে, প্রাইস আছে, শুধু এগুলো আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন আইটেম থেকে। আর যদি অন্য বাকি কিছু অ্যাক্সেস করতে চান তাহলে তো অবশ্যই আপনার মডেল নিতে হবে। তাহলে আমি এখানে শর্ট ডেসক্রিপশনের আগে মডেল নেব, MODEL মডেল, অ্যারো সাইন, শর্ট ডেসক্রিপশন। এবার আশা করি এটা কেটে দিলাম। শর্ট ডেসক্রিপশনের যেই ভ্যালু সেটা প্রত্যেকটা পিকচারের মধ্যেই দেখাবে, দেখছেন এই যে শর্ট ডেসক্রিপশনটা এতটুকু শর্ট ডেসক্রিপশন, প্রত্যেকটা শর্ট ডেসক্রিপশন যা দরকার সব কিছু আপনি ডাটাবেস থেকে, অর্থাৎ ডাটাবেসের প্রোডাক্ট টেবিল থেকে আপনি এখানে শো করাইতে পারবেন। ওকে, এই ছিল। এখানে গত ক্লাসে আমি এটা আলাপ করি নাই, তো আপনার দরকার হলে এখানে লিখবেন, না দরকার হলে কেটে দিবেন। এই কারণে আমি এখানে মডেল লিখছি।
কেটে দেওয়ার পর আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে আমার এখানে সব ঠিকঠাক দেখাচ্ছে। আমি যদি মুভ টু কার্ডে যাই, মুভ টু কার্ড হয়েছে, এড টু কার্ড ডিলেট অর্থাৎ রিমুভ করছি, আবার মুভ করছি। ওকে, আল্লাহ হাফেজ।